আমরা যে কোনো রেস্টুরেন্টে যাওয়ার আগে আমাদের প্রধান কাজ হলো রেস্টুরেন্ট রিজার্ভেশন করা। কারণ আপনি যদি রেস্টুরেন্ট রিজার্ভেশন না করে যান, আপনি যখন আপনার প্রিয়জন সহ আপনার বাচ্চা কাচ্চা সহ যে কোনো একটা রেস্টুরেন্টে যাবেন এবং গিয়ে যদি দেখেন সেখানে জায়গা নাই, তাহলে আপনাকে একটি বিব্রতকর অবস্থায় পড়তে হবে। তাহলে কি করতে হবে? এই জন্য প্রথমে আপনাকে রিজার্ভেশন মাস্ট। আর কোনো কারণে যদি আপনার সেদিন সেই বেলায় কোনো রেস্টুরেন্টে যাওয়া না হয়, অর্থাৎ রিজার্ভেশন করার পরে যাওয়া না হয়, তাহলে আপনাকে অবশ্যই রিজার্ভেশনটা ক্যান্সেল করতে হবে। কিন্তু ক্যান্সেল করার আগে একটি জিনিস খুব ভালো করে খেয়াল করবেন, সেটা হচ্ছে শেষ মুহূর্তে কিন্তু ক্যান্সেল করাটা ঠিক হবে না। যতটা সম্ভব যত আগে ক্যান্সেল করবেন। যখন আপনি রিজার্ভ করবেন, রিজার্ভেশনের আগে আপনাকে ওদের ক্যান্সেলেশনের রুলস রেগুলেশনটা জানতে হবে। অনেক জায়গায় ফ্রি ক্যান্সেলেশন হয়, অনেক জায়গায় চার্জ করতে হয়, অনেক জায়গায় এত ঘন্টা আগে ক্যান্সেল করতে হয়। এই জিনিসগুলি বিস্তারিত জেনে নেবেন। রিজার্ভেশনের কাজ তো শেষ হলো, তাহলে এখন যাবার পালা। আমরা সাধারণত শোফার ড্রিভেন গাড়ি নিয়ে যাই, কিন্তু অনেক সময় বিভিন্ন কারণে আমাদের শোফার থাকে না, তখন আমরা সেলফ ড্রিভেন গাড়ি নিয়ে দাওয়াতে যাই, রেস্টুরেন্টে যাই কিংবা হোটেলে যাই। কিন্তু সেলফ ড্রিভেন গাড়ি নিয়ে গেলে পার্কিং একটা বিরাট অসুবিধা। তার জন্য ভালো ভালো হোটেল, রেস্টুরেন্ট এবং ক্লাবে ভ্যালে সার্ভিস আছে। ভ্যালে সার্ভিসটা কি? আপনি যখন দোর গোড়ায় পৌঁছাবেন, অর্থাৎ মেন এন্ট্রিতে পৌঁছাবেন, তখন একজন ভ্যালে অ্যাটেন্ডেন্ট আপনাকে দেখলেই বুঝবে যে আপনি শোফার ড্রিভেন না, এটা হচ্ছে সেলফ ড্রিভেন গাড়ি। ওর সাথে সাথে আপনার কাছে চলে আসবে। আপনি গাড়ির থেকে নামার আগে আপনার ওয়ালেট, মোবাইল, যা যা দরকারি জিনিস আছে সেগুলি বের করে আপনি হ্যান্ড ওভার করে দিবেন ভ্যালে অ্যাটেন্ডেন্টের কাছে। ভ্যালে অ্যাটেন্ডেন্ট আপনার গাড়িটা বুঝে নিয়ে সে আপনাকে একটা টোকেন দিয়ে দিবে, আপনি ভেতরে চলে যাবেন। আপনার ডিনার অথবা লাঞ্চ শেষ হওয়ার পরে যখন আপনি আবার মেইন গেটে আসবেন, ভ্যালে অ্যাটেন্ডেন্ট কিন্তু সবসময় খেয়াল রাখবে আপনি কখন আসছেন। আসার পর ওকে যখন আপনি টোকেনটা হ্যান্ড ওভার করবেন, সে পার্কিংয়ে যাবে, পার্কিং থেকে আপনার গাড়িটা আবার মেইন এন্ট্রেন্সে নিয়ে আসবে। একটা টিকিট হচ্ছে ভ্যালে অ্যাটেন্ডেন্টকে টিপ দেওয়া। টিপ দেওয়ার পর আপনি আবার নিজে গাড়ি চালিয়ে চলে আসবেন। আমরা যে কোনো সাধারণ রেস্টুরেন্টে যাই অথবা হোয়াইট টেবিল ক্লথ রেস্টুরেন্টে যাই, আমরা যদি কিছু এটিকেট, জেনারেল এটিকেট জেনে যাই, তাহলে আমাদেরকে সেই ধরনের রেস্তোরাঁয় গিয়ে বিব্রতকর অবস্থায় পড়তে হবে না। তাহলে দেখি সেগুলো কি কি। আমরা সবসময় শুধু হোস্ট হব তা না, আমরা মাঝে মাঝে তো গেস্টও হই। যখন আপনি ইনভিটেশন পাবেন, তখন আপনাকে যিনি ইনভাইট করবে ওনাকে আপনাকে জিজ্ঞেস করতে হবে আপনি কোন ধরনের লাঞ্চে যাচ্ছেন। লাঞ্চে যাচ্ছেন না লাঞ্চনে যাচ্ছেন? লাঞ্চ হচ্ছে মিড ডে লাঞ্চ, আমরা সাধারণত যেরকম লাঞ্চ করি সেটা হচ্ছে লাঞ্চ। আর লাঞ্চন হচ্ছে ইটস এ ফর্মাল লাঞ্চ। সেম ইজ দ্য কেস উইথ ডিনার। আপনি যখন ডিনারের ইনভিটেশন থাকবে, আপনি হোস্টকে জিজ্ঞেস করবেন এটা কি সিট ডাউন ডিনার অথবা স্ট্যান্ডিং অ্যান্ড মিংলিং ডিনার। স্ট্যান্ডিং অ্যান্ড মিংলিং ডিনারটাকে ককটেল ডিনারও বলে থাকে। ওখানে বসার কোনো জায়গা থাকে না, ওখানে আপনার সোশ্যাল নেটওয়ার্কিং করার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে হয় এবং সবার সাথে ইন্টারঅ্যাক্ট করতে হয়। সাধারণত এগুলিতে এমবাসি এবং হাই কমিশন এবং ইন্টারন্যাশনাল ইভেন্টসগুলিতে দেখা যায়। আমি যদি হোস্ট হই, সবার আগে পৌঁছতে হবে এবং আমি মেইন ডোরেই থাকবো, সেটা ক্লাব হোক, রেস্টুরেন্ট হোক কিংবা হোটেল হোক, কারণ আমাকে সমস্ত অতিথিদেরকে রিসিভ করতে হবে এবং আমাকে অতিথিদের স্ট্যান্ডার্ড অনুযায়ী, কারণ কেউ বৃদ্ধ, কেউ ইম্পর্টেন্ট গেস্ট, কেউ মহিলা, আমি শ্রেণীবিন্যাস অনুযায়ী ওনাদেরকে আমি বসতে দেব। আরেকটা খেয়াল রাখতে হবে, আমি যেই টেবিলে বসবো আমার বসাটা যেন সবসময় দরজার দিকে হয়, কারণ সব অতিথি কিন্তু সময় মতো আসেন না, অনেকে দেরিতে আসেন। তো আমি যদি দরজার দিকে মুখ করে না বসি, তাহলে তো আমি দেখতে পারবো না কোন গেস্ট কখন আসছে। এই জন্য আমাকে দরজার দিকে মুখ করে বসতে হবে। যদি রেক্টেঙ্গুলার চেয়ার হয়, টেবিল হয়, আর যদি রাউন্ড টেবিল হয়, আমাকে এমন জায়গায় বসতে হবে আমি যেন দরজার দিকেও তাকাতে পারি এবং সমস্ত গেস্টকে সমানভাবে অ্যাটেন্ড করতে পারি, সবার কথা শুনতে পারি এবং সবার সাথে কথা বলতে পারি। আমি যদি গেস্ট হই, তাহলে আমাকে অন টাইমে যেতে হবে এবং আমি কোন চেয়ারে বসবো সেটা আমি অপেক্ষা করব যতক্ষণ না ওই অনুষ্ঠানে হোস্ট আমাকে নির্দিষ্ট চেয়ার দেখিয়ে না দেন। হোস্ট যখন আমাকে একটি নির্দিষ্ট চেয়ার দেখিয়ে দিবে, আমি ওখানে বসবো।
তবে হ্যাঁ, বসার মধ্যেও কিন্তু একটি এটিকেট আছে। আমাকে কিন্তু সোজা হয়ে বসতে হবে এবং আমার এলবো কিন্তু টেবিলে রাখা যাবে না এবং আমি কিন্তু হেলান দিয়ে বসতে পারবো। আমাকে সুন্দর করে বসতে হবে। সুন্দর করে বসলাম। এখন আমি হোস্টের দিকে তাকাবো। হোস্ট আমাকে ইঙ্গিত দিবে অথবা উনি নিজেই ন্যাপকিন খুলবেন। হোস্ট যখন ন্যাপকিন খুলবেন তখন আমাদের ডিউটি হলো আমাদেরকেও ন্যাপকিন খুলতে হবে। ন্যাপকিনটা খোলার সময় আমরা দু ভাঁজ করে নিব এবং ন্যাপকিনটা আমি ভেতরের সাইডে ইউজ করব, কারণ আমি যদি বাইরে দিয়ে ইউজ করি তাহলে এখানে একটা গ্রেজি ভাব থাকতে পারে, ইয়েলোইশ ভাব থাকতে পারে, যেটা আমার পাশে যিনি থাকবেন ওনার খারাপ লাগতে পারে। আর আমি যখন ওয়াশরুমে যাব অথবা বাইরে যাব টেলিফোন অ্যাটেন্ড করতে, তখন আমার ন্যাপকিন কিন্তু চেয়ারে রাখতে হবে। আমি যদি টেবিলে রাখি তাহলে ওয়েটার ভাববে আমার খানা শেষ, তখন সার্ভার বুঝে যাবে যে আপনার মিল শেষ, সে টেবিলটা ক্লিয়ার করে ফেলবে। একটা পয়েন্ট এখানে খেয়াল রাখতে হবে, মাঝে মাঝে যারা বয়স্ক ল্যাব থেকে ন্যাপকিনটা পড়ে যায়, তখন আপনি ফ্লোরে ন্যাপকিনটা না তুলে আপনার সার্ভারকে ইশারা দিলে সে বুঝে যাবে এবং সে একটা ফ্রেশ ন্যাপকিন আপনাকে দিয়ে যাবে। যখনই আপনাকে ফ্রেশ ন্যাপকিন দিয়ে যায় আপনি অবশ্যই তাকে ধন্যবাদ দিতে ভুলবেন না। আমরা যখন টেবিলে বসবো সবসময় খেয়াল রাখবেন ড্রিঙ্কিং গ্লাস অর্থাৎ যেই গ্লাসে আমরা পানি খাই সেটা আপার রাইট সাইডে থাকে, আপনার ডান দিকে একটু উঁচুর দিকে এখানে থাকবে, মোটামুটি এখানে থাকবে। এবং আপনি ভুল করে কখনো আপনার ডানের যিনি বসে আছেন ওনার গ্লাস কিংবা আপনার বামে যিনি বসে আছেন ওনার গ্লাস ধরবেন না, এইটাই আপনার গ্লাস। এবং পানি খাওয়ার আগে অথবা সফট ড্রিঙ্ক খাওয়ার আগে আপনি ঠোঁটটা একটু ড্যাপ করে নেবেন, না হলে দেখা যায় ঠোঁটে যে গ্রিজ লেগে আছে, যে ছোট লেগে আছে, যে চর্বি লেগে আছে, আপনি যখন পানি খাবেন ওখানে একটি দাগ পড়ে যাবে এবং এই দাগটা অন্যরা দেখলে একটু খারাপ লাগতে পারে। এই জন্য সবসময় ঠোঁট ক্লিন করে তারপর পানি খাবেন। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, যখনই কোনো রেস্তোরাঁয় আপনি যাবেন আপনার সামনে অনেক অতিথি থাকবে, আপনি মুখে ফুড রেখে কিন্তু কথা বলবেন না, এটা খুবই খারাপ লাগে। আপনাকে যদি কেউ প্রশ্ন করে আপনার মুখে ফুড, আপনি কিন্তু ইশারায় বলবেন আমি একটু পরে তোমার উত্তর দিচ্ছি, কিন্তু খানা শেষ করে তারপর কথা বলবেন। আপনি যখনই যে কোনো রেস্টুরেন্টে যাবেন, সেটা লাঞ্চ হোক বা ডিনার হোক, আপনার কিন্তু মোবাইল ফোনটা আগেই সাইলেন্সে দিয়ে আপনার পকেটে রাখতে হবে। আপনার মোবাইল ফোন কিন্তু কখনোই টেবিলে রাখা যাবে না। হ্যাঁ, সাইলেন্স থাকা অবস্থায় যদি ভাইব্রেশনে আপনার কল আসে এবং আপনি যদি মনে করেন খুব ইম্পর্ট্যান্ট, তাহলে আপনি রেস্টুরেন্টের বাইরে অর্থাৎ টেবিলের বাইরে ওয়াশরুমে গিয়ে অথবা বারান্দায় গিয়ে কথা বলবেন, কিন্তু কিছুতেই এখানে রাখা যাবে না। আমরা যখন কোনো রেস্টুরেন্টে যাব আমরা কিন্তু ওয়েটার অথবা ওয়েট্রেস না বলে আমরা সার্ভার বলবো, কারণ সার্ভার একটা ইউনিসেক্সুয়াল ওয়ার্ড। এবং সার্ভার যখন সার্ভিস দিবে, যত ধরনের সার্ভিস দিবে, প্রত্যেকবার আমরা তাকে ধন্যবাদ দিতে ভুলব না।